আমি রে আমার সব নিয়ে গেল আর আল্লাহ। ওরা নিশা করে আমার রাজুরে পাগল বানাই দিচ্ছে। পরে ওরা আমার রাজুরে 2 মাস আগে আটকাইছে, কয় 40,000 টাকা পাই ওর কাছে। তাই 40,000 টাকা পাও, নাইলে ওরে টাকা দিবা, নাইলে মেরে হেলাবো। আমি 40,000 টাকা দিচ্ছি, দিয়ে আমি কইছি আমার রাজুরে তোর আর কেউ ডাকবি না, কেউ ডাকবি না আমার রাজুরে। পরে আবারও 2 মাস পরে আবার আসছে, আমরা 22,000 টাকা পাই, টাকা দিতে হবে। তাই ও কইছে আমার কাছে টাকা পাই না মা, টাকা পাই না। ওরা হুইদাই খালি এরকম করে। আমি কোনতে টাকা দেবো তো বারবার। আমি তারপরেও তুমি যদি আমার কইতো আমি দিতাম, আমি তোমার জীবন আর আবার দিতাম না। তুমি 22,000 টাকার জন্য জীবন খারাপ করে। ওরা খাই এভাবেই খাই না। শিল্পী কয় আমার টাকা আছে, আমার প্রশাসন আছে, আমার সব কিছুই আছে, আমার ক্ষমতা আছে, আমার সাথে কেউ পারবে না। কোথায় যায় নালিশ দিবি? তোর নালিশের জায়গা নাই, তুই নালিশ করে কিচ্ছু করতে পারবি না। আমারে কয় তোর সওয়াল করে মাইরে মেরে গুম করে থুবো। কয় কি সেনাবাহিনী দিয়ে বললে আমার সওয়াল রগের ধরাইছে। তো আমার সওয়ালরা কোনোদিন পুলিশের কাছে যায় নাই, তাহলে তোদের সেনাবাহিনী দেখে মাই ধরাইলো। এই সূত্র বার করে করে আমার সওয়ালটা একবার সেদিন পিস্তল ঠেয়াই দিচ্ছে ছোট্টারে, ও বাড়ি ছিল না, নাহলে ওরে সেদিন মেরে হেলাইতো। কয় এক এক করে তোকে সবাই গুম করে হেলাবো, কেউ রে পাবি না। তাহলে পরে এই ছিল আমার আমার। তো আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো মূলত মাদককে কেন্দ্র করে তাদের ভিতরে একটি পূর্ব বিরোধ ছিল এবং মাদকের কারণে মূলত হত্যাকাণ্ডটা হয়েছে। এবং এই যে হত্যাকাণ্ড, এই যে মূল মাস্টার মাইন্ড, সেখানে আমরা নাম পেয়েছি হৃদয় নামে একটি ছেলে, যার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে এবং সে ইতিপূর্বে পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছিল, পরবর্তী জামিনে মুক্তি পেয়ে সে চলে এসেছে। তো আমরা ইতিমধ্যে আসামিদের কয়েকজন সন্দিগ্ধ আসামিকে আমরা আমাদের কাস্টডিতে নিয়েছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। এই ভিকটিমের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি, তবে আমরা তাদেরকে বলেছি দ্রুত অভিযোগ দেওয়ার জন্য। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা একটি হত্যা মামলা রুজু করব।